পৃথিবীতে একমাত্র মানুষ যেটাকে মানুষ হওয়া লাগে, জন্ম হইলে মানুষ হওয়া যায় না। পৃথিবীর অন্য যত প্রাণী আছে আপনারা একটু হিসাব করে দেখেন যে কোনো প্রাণীকেই শিক্ষা গ্রহণ করতে হয় না। হয় কি? আপনার আমার আশেপাশে যত প্রাণী আছে আপনি দেখেন যে কোনো প্রাণীকে কি কোনো ট্রেনিং কোর্স করাইতে হয়? আপনার বাসার একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হবার পরে কিন্তু সে কি খেতে হবে, কিভাবে দৌড়াতে হবে, পাখি ছো মারতে গেলে তার মায়ের ডানার নিচে লুকাতে হবে, এটার জন্য কিন্তু তাকে কোনো কোর্স করতে হয় নাই। অন্য যে কোনো প্রাণী দেখেন, যেদিকে নজর দেন না কেন, কোনো কিছুই করা লাগে নাই। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার মেমোরিতে সেই সফটওয়্যার দিয়ে দিয়েছেন এবং তার নিরিখেই সে জীবন চলতে থাকে এবং একটা সময় তার প্রাণ শেষ হয়ে যায়। কিন্তু মানুষের বেলায় ভিন্ন। আপনারা এখানে যারা অভিভাবক রয়েছেন, আমরাও অভিভাবক। মানুষের বেলায় যেটা হয়, কমপক্ষে 2 বছর পর্যন্ত তো মায়ের কোলেই রাখা লাগে, 5 বছর পর্যন্ত রোগ বালাই সারে না, ঠিক আছে? তারপরে আরো যখন সময় পার হয় তখন নতুন এক চিন্তা এসে ভর করে যে আমার ছেলেটি মানুষ হবে কি? তাহলে যেই মানুষটা মানুষ, তার ব্যাপারেও আমার ভাবনা যে কি মানুষ হবে। তার মানে হচ্ছে জন্মগতভাবে মানুষ হিসাবে আমরা জন্ম লাভ করলাম, কিন্তু আমার সন্তান মানুষ হবে কিনা সেটার ব্যাপারে আমি অনিশ্চিত। যার কারণেই আমরা নানান ধরনের চেষ্টা করি, শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়ে থাকি। ঠিক আছে না? কথা তো ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাই, আর মানুষ হবার যে বিষয়টা, এটা কিন্তু একটা প্যাকেজ প্রোগ্রাম। আমি একা একা চাইলে আমার সন্তানকে মানুষ বানাতে পারবো না, কারণ আমার চারপাশের পাড়া প্রতিবেশী আছে, পরিবেশ আছে, দেশের সভ্যতা সংস্কৃতি আছে, আকাশ সংস্কৃতি আছে। বিশ্বায়নের এই যুগে এই জিনিস আমাদের হাতের নাগালে আছে। সব মিলে একটা সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলা, এটা রীতিমতো একটা যুদ্ধের চাইতেও বড় কিছু। সচেতন অভিভাবকরা নিশ্চয়ই এটা অনুভব করেন। তো সেই জায়গা থেকে মানুষ হবার জন্য সামগ্রিক পরিবেশ দরকার। যেই পরিবেশটা আমাদের দেশে কতদূর আছে এটা আমরা জানি না। এটা আপনারাই কম বেশি উপলব্ধি করেন যে আসলে একটা সন্তান মানুষ হবার জন্য তাকে তো চারিদিকে হাতছানি দেয়। একটু বড় হবার পরেই তাকে নানান দিকের হাতছানি তাকে দিয়ে থাকে। তাকে মাদক এক সময় হাতছানি দেয়, কোনো এক সময় নানান ধরনের দুর্বৃত্তায়নের শিকার সে হয়, সে নানা কারণে ব্যবহৃত হয়। এই জায়গা থেকে সেভ করে তাকে মানুষ হবার জন্য তৈরি করা অনেক কঠিন একটি কাজ। তো সেই জায়গা থেকে মানুষ তখনই মুক্তি পেতে পারে যখন তার ভিতরের শক্তিটা মজবুত থাকবে, যখন সে নিজেকে চিনবে। এই জন্যে মহামনীষীদের বক্তব্য আছে যে নো দাই সেলফ, নিজেকে জানো। যখন একটা সন্তান নিজেকে জানবে, নিজেকে শিখবে যে পৃথিবীতে আমি এলাম, আমার কিছু দায় দায়িত্ব আছে, আমি মানুষের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, নিজের পরকালের জন্য কাজ করব। এই চিন্তা যদি থাকে তাহলে সে আলোকিত মানুষ হয়। তো সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি একটা অন্যতম ভূমিকা পালন করেছে, আপনারা হয়তো বিশ্বাস করেন। আমিও সেই জায়গায় আমার বিশ্বাসটা রয়েছে। তো যাই হোক, আমরা যেই জিনিসটা চাইবো সেটি হচ্ছে যে শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে এরা যেন প্রকৃত অর্থে মানুষ হতে পারে, সেই চেষ্টাটা আমাদের থাকবে, যাতে করে তারা সমাজের মুখ উজ্জ্বল করতে পারে। আজকে এই পাশে আমার শিশুরা বসে আছে, আমার ছোট সময়ের কথাটা মনে পড়ে। আমি কিন্তু এই কলেজের শিক্ষার্থী ছিলাম, এটা আমি গর্ব করেই বলি। তার কারণ হচ্ছে, আমি যখন এই কলেজের শিক্ষার্থী ছিলাম তখন আমি কখনোই ভাবি নাই যে আমি এই প্রতিষ্ঠানের প্রধান অথবা অধ্যক্ষের চেয়ারে বসতে পারবো। যে চেয়ারে এই অঞ্চলের সবচেয়ে আলোকিত মানুষেরা ছিলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাকসুদুর রহমান, ওনারা ছিলেন। তো সেই জায়গায় আমার বসার সুযোগ হয়েছে। আমি একদিন শিশু ছিলাম, এই প্রতিষ্ঠানে পড়েছি। আমার বিশ্বাস যে আপনাদের এখানেও
আমার চাইতে অনেক আলোকিত মানুষ হয়তো লুকিয়ে আছে। গতকাল আমার একটা ফ্রেন্ড এসেছিল, আমরা চরফিশর টিবি স্কুলে পড়তাম, আপনারা হয়তো চিনবেন, ডাক্তার নিয়াজ। সে কানাডা প্রবাসী। আমার নিউজ পেয়ে সে অনেক আগে থেকেই আমাকে স্মরণ করছিল। গতকালকে আসলো, কথা বললো, নিজের একটা গল্প গুজব করলাম, এবং আমাদের সময়ের যে শিক্ষা ব্যবস্থাপনা আর বর্তমান ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে এই যে আমরা অথবা আমাদের সময়ের বা তারপরের অনেকেই জানেন যে পরীক্ষা মানে নকল করে পরীক্ষা দেয়া যায়, এই কল্পনাই আমাদের মাথায় তখন ছিল না। পুরানা মানুষ কিছু আছে নকল করে, আমি জানি না, আমি আরেকজনের খাতা দেখে অথবা চুরি করে পরীক্ষা দেওয়া যায়, এই কল্পনাটাই আমাদের অনেকের মাথায় ছিল না। আমি বলবো না একেবারে ছিল না, তবে অনেকের মাথায় ছিল না। যার কারণে চরফসল থেকে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে অনেক বড় বড় মানুষ তৈরি হয়েছে, যেটা আমাদের পার্শ্ববর্তী অনেক উপজেলায় থেকে হয়তো এই হারে হয়নি। সব জায়গা থেকে হয়েছে, কিন্তু এখানকার পড়াশোনার একটা মান ছিল, একটা কোয়ালিটি ছিল, এবং সেটার উপর ভর করে এখানে অসংখ্য মানুষ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। তা আমরা চাইব যে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করবে, অর্থাৎ গুণগত শিক্ষা তারা নিশ্চিত করবে। আসলে আমাদের অভিভাবকদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে আমরা চাই কি জিপিএ 5। কি চাই আমরা? যে আমার সন্তান জিপিএ 5 পাইলে আমি খুশি। কিন্তু আমি গত বছরে একটা রিপোর্ট পেয়ে হতাশ হয়েছি। আমার চরফিশন কলেজ থেকে এই বছর না, তার আগের বছর 150 মতো A+ পেয়েছে, কিন্তু পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে মাত্র 2 জন। বলেন কি অবস্থা? কিন্তু আমি আরেকটা কলেজের তথ্য আপনাদেরকে দিব, সেটা হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এই কলেজটার নাম কি শুনেছেন কেউ? কেউ কি শুনেছেন? আপনার অভিভাবক যারা আছেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নীলফামারী জেলার একটা উপজেলার কলেজ। সেই কলেজটা ইতোমধ্যে তারা তাদের পড়াশোনার মানটা এই পর্যায়ে নিতে পারছেন, সেই কলেজ থেকে 150 জন শিক্ষার্থী, বিজ্ঞানের শিক্ষার্থী মেডিকেলে পরীক্ষা দিয়েছিল। কতজন? 150 জন। তার মধ্য থেকে 53 জন চান্স পেয়েছে। এই যে কয়েকদিন আগে যেটা রেজাল্ট হলো, ঠিক আছে? তাহলে আপনি একটু কল্পনা করে দেখেন, ঢাকা শহরের অনেক কলেজও তো এই হারে চান্স পায় না।